আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ 27 পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেই সৃজনশীল প্রশ্নটির এই 27 পৃষ্ঠার এই সৃজনশীল প্রশ্নটির 27 পৃষ্ঠার এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি হচ্ছে আজকে আমরা দেখব। এখানে 1 নম্বর সৃজনশীলে বলা রয়েছে, আমরা প্রথম উদ্দীপকটি পড়ি। আয়াস বাবার সাথে ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায়। গার্ডেনে সে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায়। পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়িয়াখানায় যায়, সেখানে সে বিভিন্ন প্রাণী দেখতে পায়। ক নম্বর বলা রয়েছে নিউক্লিয়াস কি। চলো আমরা উত্তরটি দেখি। বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায় 1 নং প্রশ্নের উত্তর। এখানে বলা রয়েছে যে নিউক্লিয়াস কি। নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন পর্দা ঘেরা এবং প্রায় গোলাকার অংশকে নিউক্লিয়াস বলে। তাহলে আমাদের ক নাম্বার উত্তর হয়ে গেল। এরপর আমরা দেখব খ নাম্বার, কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ব্যাখ্যা করো। খ নাম্বার প্রশ্নের উত্তর, কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ব্যাখ্যা করো। উত্তর, কোষের শক্তি উৎপাদন কেন্দ্র হলো মাইটোকন্ড্রিয়া। এটি জীবকোষের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে। এগুলোর মাধ্যমে কাজ করার শক্তি উৎপন্ন হয়ে থাকে। এই অঙ্গাণু থেকে কোষের যাবতীয় কাজের জন্য শক্তি সরবরাহ হয়ে থাকে বলে একে কোষের পাওয়ার হাউস বলা হয়। এরপর আমরা দেখব গ নাম্বার, যে আয়াজের পর্যবেক্ষণকৃত প্রথম জীবগুলো বিভিন্ন বর্ণের ধারণ করার কারণ কি। অর্থাৎ সে গার্ডেনে গিয়ে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায়, এটার কারণ কি। গ নাম্বার প্রশ্নের উত্তর, আয়াজের পর্যবেক্ষণকৃত প্রথম জীবগুলোর বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে এরকম, যে আয়াস বোটানিক্যাল গার্ডেনে এসে কি বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায়। নিচের গাছপালার বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ ব্যাখ্যা করা হলো। উদ্ভিদের বিভিন্ন বর্ণের জন্য দায়ী হচ্ছে প্লাস্টিড। উদ্ভিদ যে বিভিন্ন ধরনের বর্ণ ধারণ করে, এটি হচ্ছে বর্ণ ধারণ করে প্লাস্টিড। এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষণে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে। উদ্ভিদ কোষস্থ প্লাস্টিড 3 প্রকার। এটা হচ্ছে 1 নম্বরে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট সবুজ অংশে থাকে এবং সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রোজ্জক পদার্থ ধারণ করে। সালেক সংশ্লেষণে সহায়তা করা এর প্রধান কাজ। ক্রোমোপ্লাস্টের জন্য গাছের সবুজ বাদে অন্য সকল বর্ণ কি করে সৃষ্টি করে। সুতরাং গার্ডেনে বিভিন্ন বর্ণের গাছপালা সৃষ্টি হয়েছে ওইসব উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট জাতীয় প্লাস্টিড উপস্থিত থাকার কারণে। এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। এরপর আমরা দেখব ঘ নম্বর প্রশ্নের সমাধান। আয়াজের দেখা 2 ধরনের জীবের কোষীয় বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো। ঘ নম্বর প্রশ্নের উত্তর, যে আয়াজের দেখা 2 ধরনের জীবের কোষীয় বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো। উত্তরটি হবে এরকম, যে উদ্দীপকে আয়াজের বাবার সাথে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে এসে উদ্ভিদ ও প্রাণী উভয় ধরনের জীব পর্যবেক্ষণ করেছে। নিচে দেখানো হলো যে জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্যের তুলনা উল্লেখ করা হলো। 1 নম্বরে, উদ্ভিদ কোষে প্লাজমা পর্দার বাইরে সেলুলোজের তৈরি কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণীর কোষে কি শুধুমাত্র প্লাজম পর্দা থাকে, কোষ প্রাচীর থাকে না। 2 নম্বর হচ্ছে, প্রণীত উদ্ভিদ কোষে বড় গহ্বর থাকে এবং কিন্তু প্রাণী কোষে কি গহ্বর থাকে না, থাকলেও ছোট। 3 নম্বরে, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। এখানে হবে সাধারণ, এটা স হবে। সাধারণত উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে।
উদ্ভিদ কোষের কেন্দ্রে বড় কোষ গহ্বর এবং থাকায় নিউক্লিয়াস কোষ প্রাচীরের কাছে অবস্থান করে, কিন্তু প্রাণী কোষে নিউক্লিয়াস কেন্দ্রস্থলে অবস্থান করে। এই ছিল হচ্ছে আমাদের যে 5টি যে তুলনামূলক আমরা বৈশিষ্ট্য দিয়েছি। ঘ নম্বর প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর সমাধান দেওয়া হয়ে গেল। পরবর্তীতে হচ্ছে আমরা 2 নং সৃজনশীলটি নিয়ে হচ্ছে সমাধান দিব। 2 নং সৃজনশীল সমাধানের পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সমাধান দেওয়া হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।